নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিজেপির এক নেতা তার সামনে কোটি কোটি টাকার নোটের বান্ডিল এবং সেই টাকা ভর্তি যে নোট তার সামনে তিনি দাঁড়িয়ে আছেন এবং তিনি ভিডিও করছেন এবং তিনি যে টাকার সামনে দাঁড়িয়ে আছেন সেটা অন্য এক ব্যক্তি ভিডিও করেছে। সামগ্রিক ভিডিওটা ভাইরাল হয়ে যেতেই সম্পূর্ণ গন্ডগোল শুরু হয়ে গিয়েছে এবং উত্তরপ্রদেশের এই ঘটনা ভাইরাল হতেই একজন জেলার নেতা, আপনারা বোঝার চেষ্টা করুন, একজন জেলার নেতা বিজেপির উত্তরপ্রদেশে তিনি 15 থেকে 16 কোটি টাকার সামনে দাঁড়িয়ে আছে তেমন মনে হচ্ছে টাকা দেখে। 500 টাকার নোটের বান্ডিল এবং 16টা লাইনে সেই 500 টাকার নোটের বান্ডিল রাখা হয়েছে এবং তার পরবর্তীতে এই ভিডিও ভাইরাল হওয়ার পরবর্তীতে নেতার যা বয়ান সামনে এসেছে সেটা শুনলে আরো আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কারণ নেতা বলছেন এগুলো টাকাই নয়, আপনারা যেগুলো দেখেছেন ভিডিওতে ওগুলো টাকাই নয়। তাহলে কি সেগুলো? সেগুলো হচ্ছে সাধারণ কাগজ। নেতার এই ধরনের বক্তব্যের ভেতরে কি রয়েছে? এবং তিনি বলছেন আমাকে ঠকিয়ে নেওয়া হয়েছে, আমি 1.5 কোটি টাকা ঠকে গিয়েছি এবং যার জন্য আমাকে জমি বিক্রি করতে হয়েছে, গাড়ি বিক্রি করতে হয়েছে। সমস্তটা গুলিয়ে যাচ্ছে না? সমস্তটা বলবো, আপনাদের ব্যাখ্যা করব কি হয়েছে। সামগ্রিক ঘটনা দেখলে আপনারা বেশ খানিকটা হতচকিতই হবেন এবং এই যে ভিডিও, এই ভিডিওটা অবশ্যই কিন্তু একদম রীতিমতো সিনেমার গল্পের মতন ভিডিও। শেষ অব্দি দেখুন, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে যে ভিডিওটা সামনে উঠে এসেছে, যেটাকে নিয়ে এত কিছু, সেটা আগে আপনারা দেখুন, তারপর আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। এর নেপথ্যে কি রয়েছে, এর পরবর্তীতে কি রয়েছে, নেতা কি বলছেন, সমস্তটা বলবো। আগে ভিডিওটা আপনারা দেখুন। मंत्री जी एकदम वीडियो बना देंगे। ठीक मंत्री जी एकदम वीडियो बना देंगे। ठीक আপনারা দেখতে পেলেন ভিডিওটা খুব ছোট্ট স্বল্প দৈর্ঘ্যের একটি ভিডিও এবং সেখানে দেখা যাচ্ছে এক নেতা দাঁড়িয়ে আছেন এবং যে নেতার কি পরিচয় আমরা পরবর্তীতে বলছি। এক নেতা দাঁড়িয়ে আছেন, তিনি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দাঁড়িয়ে আছেন। তাকে আরেকজন ব্যক্তি ভিডিওর মধ্যেই বলছেন যে আপনি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করুন এবং বলছেন যে আমি কিন্তু এই টাকার সম্পূর্ণ ভিডিওটা তুলে রাখলাম এবং নেতা মশাই বলছেন হ্যাঁ একদম সঠিক। এই হচ্ছে সামগ্রিক ভিডিওর বার্তালাপ। কিন্তু এর পরবর্তীতে আপনাদের ঘটনাটা বলি। এই নেতার সামগ্রিক এই ভিডিওটা যখন সামনে চলে আসে তখন তিনি বলেন যে এটা একটা 1 মাস আগেকার ভিডিও। আচ্ছা, খুব ভালো কথা। তার পরবর্তীতে তার যেটা বক্তব্য, তিনি বলছেন যে এই টাকাগুলো আসলে যেগুলো দেখা যাচ্ছে ভিডিওতে টাকা হিসাবে, সেগুলো আসলে টাকা নয়, সেগুলো আসলে সাধারণ কাগজ। তো কাগজ কেন রাখা হয়েছে ওখানে? সেখানে নেতার কি বক্তব্য বলুন তো? এই টাকা নাকি বাড়ছে ক্রমাগত, দ্বিগুণ ত্রিগুণ চৌগুণ হতেই থাকছে, তেমন কথা তাকে নাকি কেউ বলেছিল। অর্থাৎ বেনারস থেকে কিছু তান্ত্রিক বা কিছু তন্ত্র মন্ত্র সাধনা করে এরকম মানুষজন বলেছিল এবং যার ফলে তিনি নাকি অলরেডি 1,43,00,000 টাকা দিয়ে বসে আছেন। তো দিয়ে যখন বসে আছেন তখন তিনি দেখতে গিয়েছেন সেই টাকা কত গুণে বাড়লো। তো তখন নাকি তাকে দেখানো হয়েছে একটা ঘরের কোণে টাকা কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তাকে বলা হয়েছে একদম ছোবেন না, একদম ছোবেন না। তো তাকে তখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে আপনি 1,43,00,000 টাকা দিলেন কেন? বলছে আমি তো মারাত্মক ঘটনা দেখেছি মশাই। সাংবাদিকদের সেই নেতা বলছেন আমি মারাত্মক ঘটনা দেখেছি। কি ঘটনা তিনি দেখেছেন? তিনি নাকি দেখেছেন তাকে যারা এই ঠকিয়েছে, সম্পূর্ণভাবে এই 1,43,00,000 টাকা আত্মসাৎ করেছে, তাদের সাধুই বলা হোক আর তান্ত্রিকই বলা হোক, তারা নাকি একদম হাত দিয়ে তারা দেখিয়েছে তারা কিভাবে টাকা আকাশ থেকে বাতাস থেকে টেনে টেনে এনে 50,000 টাকার নোটের বান্ডিল সেই নেতার সামনে রাখছেন এবং নেতা সত্যি সত্যি ভেবেছেন যে টাকা মাল্টিপ্লাই করা হয়। আপনারা বুঝে দেখুন ভারতীয় জনতা পার্টি কাকে জেলা সভাপতির পদে রেখেছে এবং উত্তরপ্রদেশের মতন জায়গায় যেখানে এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেই সরকারি দলে থাকা জেলা সভাপতি তার যদি এরকম মানসিকতা হয়, আর সবকিছু আমরা ছেড়ে দিলাম, তিনি বিশ্বাস করেন এই ধরনের কথাবার্তায় যে টাকা মাল্টিপ্লাই হতে পারে এবং তাকে বলা হয়েছে আপনি একদম ছোবেন না,
তিনি সেই টাকা ছননি, তিনি গিয়ে সেটার ভিডিও করতে ব্যস্ত ছিলেন। এবং এই সামগ্রিক ঘটনাটা তিনি যখন সামনে এসে বলেছেন, তখন তিনি বলেছেন, আমার যা টাকা চলে গিয়েছে সে সম্বন্ধে আমি প্রচন্ড লোকসান হয়ে গিয়েছে, কারণ আমি জমি আর গাড়ি বিক্রি করে, স্করপিও গাড়ি ছিল, সেই জমি আর গাড়ি বিক্রি করে আমি 1,43,00,000 টাকা এই ঠগীদের দিয়েছি, এবং এটা সম্বন্ধে আমি রীতিমতো এফআইআরও করেছি। কিন্তু সেখানে প্রশ্ন থাকছে একটা, সেখানে প্রশ্নটা হচ্ছে এফআইআরটা কত 1 মাস আগে করেননি কেন? এই ভিডিওটা তো 1 মাস আগের ভিডিও। এবং সেই সম্বন্ধে তার কি বক্তব্য? সেই সম্বন্ধে তার বক্তব্য হচ্ছে যে আমাকে ঠকানোর জন্য সম্পূর্ণ একটা কনস্পিরেসি, একটা সম্পূর্ণ হুমকি বারংবার দেওয়া হচ্ছিল যে আপনি যদি এই 1,43,00,000 পরে আরো টাকা না দেন, তাহলে আপনার এই ভিডিওটা আমরা ভাইরাল করে দেব। এবং তাই জন্য তিনি নাকি এফআইআর করেননি। কিন্তু যখন সাংবাদিকরা যে থানার কথা বলছেন, তিনি সেখানে গিয়ে খোঁজ করেন, আদপে সেখানে এখনো পর্যন্ত কোনো এফআইআর রেজিস্টার্ড হয়নি, থানার সূত্রে জানা যায়। পুলিশ বলের যে সামগ্রিক ভিডিওটা আমরা দেখলাম, সামগ্রিক ঘটনাটা সামনে আসলো, এবং এই সম্বন্ধে অবশ্যই আমরা খোঁজ খবর নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টাকা তো কখনোই নেতার কথা অনুযায়ী কাগজের বান্ডিল হতে পারে না, তা তো অবশ্যই টাকার বান্ডিল। এই টাকা কার? 15 থেকে 16 কোটি টাকা এইভাবে ক্যাশ হিসেবে পড়ে আছে। এই টাকা কার? কিসের জন্য সেখানে জমা করা হয়েছিল? প্রশ্ন ওঠে বইকে এই মুহূর্তে। এবং যখন এই ভিডিও সামনে এসেছে, পুলিশ কেন সরাসরি তাদের নিজেদের তদন্তের আওতায় এনে সম্পূর্ণ বিষয়টাকে দেখছে না? সরকারি দলের একজন নেতা বলে, নাকি অন্য কোনো শর্ত এর পেছনে লুকিয়ে আছে আমরা জানি না। তবে এই একবিংশ শতাব্দীতে ভারতীয় জনতা পার্টি তাদের জেলা সভাপতি যে ধরনের মানুষকে করে রেখেছে, এই ব্যক্তির নাম গৌতম তিওয়ারি। গৌতম তিওয়ারিকে করে রেখেছে, সেই গৌতম তিওয়ারি কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলে দিয়ে গেলেন। প্রাথমিকভাবে যে প্রশ্নটা তুলে দিয়ে গেলেন যে একজন বেনারস থেকে আসা ঠগ জোচ্চোর মানুষ, তাকে যদি এইভাবে বোকা বানাতে পারে, তাহলে তিনি কিভাবে সমাজের সেবা করবেন, তিনি কিভাবে নেতৃত্ব দেবেন সমাজকে আমরা জানি না। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, যার সঙ্গে টাকা দেখা গেল, এইভাবে টাকা দেখা গেল, সেটা যে কোনো সূত্রেই হোক না কেন, তিনি যা বলছেন সে তো অলীক গল্প বলছেন যে এগুলো টাকা নয়, এগুলো সাধারণ কাগজ। কিন্তু এই টাকার সঙ্গে এই গৌতম তিওয়ারিকে দেখা যাওয়ার পরেও কেন ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে কোনো প্রশ্ন করলো না? তাকে কেন কোনো সাসপেনশন দেওয়া হলো না, কিংবা তাকে কেন কাট করা দরকার হলো না? এই যদি হয় প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কেন কোনো ধরনের একটা সদর্থক ভূমিকা নেওয়া হলো না? কেন তদন্তের আওতায় সামগ্রিক ঘটনাটাকে নেওয়া হলো না? এই 15 থেকে 16 কোটি টাকা কার? এই ব্ল্যাক মানিটা কার? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং কে ভিডিও করছিল, কোন ফোন থেকে ভিডিও হয়েছিল, এবং নেতা যিনি এই গৌতম তিওয়ারির সামনে দেখা গিয়েছে ভিডিওতে, তার সঙ্গে এই টাকার যোগসূত্রটা কি? টাকা মাল্টিপ্লাই হয়, কিংবা টাকা কেউ একদম আকাশ থেকে পেরে এনে দিয়েছেন, এগুলো আসলে টাকাই নয়? এগুলো তো একদম ভুল তথ্য, আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। কিন্তু এই 15 থেকে 16 কোটি টাকা কিসের জন্য ব্যবহৃত হচ্ছিল, কিভাবে তার কাছে এলো? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে বইকি। এবং নগদে এই ধরনের টাকা, উত্তরপ্রদেশ কেন, বহু জায়গায় এত পরিমাণ টাকা কত মানুষ দেখেছেন আমরা জানি না, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন সময়। তো এই মুহূর্তে এই খবরটা উঠে এলো, অবশ্যই গুরুত্বপূর্ণ খবর। এবং নেতামশাই যা বলছেন সেটা তো আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে এই সামগ্রিক ভিডিওটাকে। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।